জয়ন্ত একজন যুক্তিবাদী শহুরে মানুষ। কাজের সূত্রে কয়েকদিনে ছুটিতে আসে বন্ধু অরিজিতের বাড়িতে, একটা পুরনো বাংলো গ্রামাঞ্চলে। জয়ন্তর বিশ্বাস ভূত প্রেত সন্ন্যাসী যোগতন্ত্র এসব কিছুই কুসংস্কার, কিন্তু অরিজিৎ একটু আলাদা। সে আয়ুর্বেদ আর প্রাচীন শাস্ত্র নিয়ে রীতিমতো গবেষণা করে। সন্ধেবেলা দরজায় ধরা দেয় একজন অদ্ভুত লোক, গাহ কমলা কাপড়ে মোড়া, মুখে পাণ্ডুর ভাব, চোখ দুটো যেন কাচের মতো ফাঁকা। তিনি নিজের পরিচয় দেন মণিহারি সন্ন্যাসী। সেই রাতে খাওয়া দাওয়ার পরে সন্ন্যাসী হঠাৎ বললেন, আমি এককালে রাজপ্রাসাদে ছিলাম, পাপ হয়েছিল, এখন তার প্রায়শ্চিত্ত করছি। জয়ন্ত হেসে বলে, আপনারা তো গুজব নিয়ে চলেন, পাপ পুণ্য রূপান্তর এসব গল্পে বিশ্বাস রাখেন। সন্ন্যাসীর ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সব গল্প যদি গল্পই হতো তবে মানুষ ভয় পেত না। রাতে ঘুমাতে যাওয়ার সময় জয়ন্তের মন খুঁত খুঁত করছিল। ঘর অদ্ভুত ঠান্ডা, জানালার বাইরে হালকা ঝিরঝিরে শব্দ। হঠাৎ সে অনুভব করে তার গলার পাশে যেন ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ছে। চমকে উঠে দেখে কেউ নেই। পরদিন সকালে সন্ন্যাসী বিদায় নিয়ে চলে যান, কিন্তু যাওয়ার সময় জয়ন্তকে বললেন, আপনার চোখে কিছুই নেই, শুধু অহংকার আছে। তাই আপনি দেখবেন না, জানবেন না, কিন্তু ভোগ করবেন। কয়েকদিন পর জয়ন্ত শহরে ফেরে। আচমকাই একদিন তার গলা দিয়ে শব্দ বের হয় না, গলার মধ্যে ব্যথা। চিকিৎসক দেখে বলেন, কি আশ্চর্য, যেন গলার শ্বাসনালী কিছু কেটে ফেলেছে ভেতর থেকে। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে জয়ন্ত দেখে তার চোখ দুটো বদলে গেছে, ঠোঁট সরু আর নীলচে। তার মুখে ফুটে উঠেছে সেই একই হেসে ওঠা যেটা সন্ন্যাসীর মুখে ছিল। সে বুঝে যায় তার শরীরে কিছু বদলে যাচ্ছে। না, সেটা কোনো রোগ নয়, এমন অনুভূতি যেন শরীরটা ধীরে ধীরে অন্য কারো মতো হয়ে উঠছে। ঘুম ভেঙে সে এক অদ্ভুত দৃশ্য দেখে। আয়নার ভিতর তার প্রতিবিম্ব দেখাচ্ছে কিছুটা পিছিয়ে আছে, 1 সেকেন্ড দেরিতে প্রতিক্রিয়া দিচ্ছে। সে হাত নাড়লে আয়নাও নাড়ে, তবে চোখের পলকে এক ফ্রেম সে দেখে তার প্রতিবিম্ব হাসছে, অথচ সে নিজে নয়। সেদিন বিকেলে তার কণ্ঠ বদলে যায়। কথা বলতে গেলে গলা দিয়ে দ্বৈত শব্দ বের হয়, যেন তার মধ্যে আরেকজন বলছে। সে ভয় পেয়ে পড়ে থাকা অজিতের পুরনো খাতা খুলে পড়ে। সেখানে লেখা, প্রাচীন আত্মা যা শরীরের ভেতর আশ্রয় নেয়, নিজের অস্তিত্ব হারিয়ে ফেললেও অন্যের শরীরে ভর করে ফিরে আসে। হাতে লেখা নোটের পাশে আঁকা একটি প্রতীক, এক ধরনের গোল চোখ, তার নিচে 3টি রেখা, যেন কারো হাতের ছাপ বা চিনে ফেলা যায় না এমন চিহ্ন। রাত বাড়ে, সে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ দেখে তার ঠিক নিচের ঘরের জানালায় কেউ দাঁড়িয়ে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা তোলে। চোখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার আর এক জোড়া কুয়াশায় ঢাকা ফোঁস-ফোঁসে শ্বাস। সে বুঝতে পারে এই শরীরটা এখন শুধু তার নয়, একটা সত্তা তার শরীর ব্যবহার করছে, বাইরে থেকে নয়, ভেতর থেকেই। গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই শরীরটা পরবর্তী আশ্রয় খুঁজছে।